এই যে শেষবারের মতো বলছি, ঘোমটাটা। অফিসার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা মিশকা সেনের ডেড বডি খুঁজে বের করুন, আর আমি মিশকা সেনকে খুঁজে বের করব। ম্যাডাম, বাইরে যাও। মিসেস দীপা সেনগুপ্ত। ম্যাডাম, আপনি আপনি আমাকে... হ্যাঁ, অনেকদিন আগে একবার আমাকে সেনগুপ্ত পরিবারে যেতে হয়েছিল। আমি এখন এই থানাতেই পোস্টিং হয়ে আছি। আমি তো আপনাকে চিনতে পেরেছি, কিন্তু সাধারণ মানুষের চোখ চিনতে পারবে না, আমাদের পুলিশের চোখ। কিন্তু আপনি আমাকে বলুন তো, এসবের মানেটা কি? মানে আপনি এরকম ছদ্মবেশে কেন আছেন, তাও আবার নিজের বাড়িতে? ম্যাডাম, আমি আপনাকে সব খুলে বলছি, তারপর আপনি বাকিটা বিচার করবেন। ডায়েরিতে আপনি সবকিছু লিখে রাখতেন, আপনার মনে পড়বে, দেখুন। দাদা, এটা আপনার কারোর চেনা শাড়ি না, আপনি ছাড়ুন। আমি এটা দেখেছি বহুবার, এটা আমার চেনা শাড়ি। আপনার ভুল হচ্ছে কোথাও, আপনি ছাড়ুন। প্লিজ ম্যাডাম, আপনি কিছু একটা করুন প্লিজ। এসো। এই তো অফিসার, কথা বললেন, কিছু বেরোলো? হ্যাঁ, এনার নাম দীপালি, পাশের রাজ্যে একটা গ্রামে থাকে। হ্যাঁ, মানে নামধাম আমাদেরকেও বলেছিল, কিন্তু সেটা কতটা অথেন্টিক ইনফরমেশন? আপনাদের কি মনে হয় বলুন তো, আমরা কি কোনো কিছু না জেনে এমনি এমনি আপনাদেরকে জানাচ্ছি? না। 17 বছর ধরে উনি এখানে যাতায়াত করছেন, আর স্টেশনের পাশের একটা বস্তিতে থাকেন, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আর ওই মুখের পোড়া দাগটা? আমার কি বলা শেষ হয়ে গেছে? 7 বছর আগে ওই বস্তিতে একটা সিলিন্ডার বাস্ট করে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সেই অগ্নিকাণ্ডে দীপালিও ছিল, সেখানেই মুখটা পুড়ে যায়, আর হসপিটালে রিপোর্ট আছে। আমি কাম নি করবো, ওরা আমাকে সাকভি করবে। এই পুলিশ ম্যাডাম, ওই বুড়বকদের বুঝিয়ে দেন তো, আমার পিছনে না লেগে ওরা যেন নিজেদের কাজ করে। এই, মুখ সামলে কথা বলো। আমি মুখ সামলেই বলছি, খালি আমার পিছনে লাগা। এত যখন প্রবলেম আমাকে নিয়ে, তখন আমাকে কাজে রাখলো কেন? আমি গরিব বলে কি মানুষ নই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে, আমি যা বলার বলে দিয়েছি তো। না ম্যাডাম, ওরা খালি আমাকে ভুল বোঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থামো থামো, হয়েছে। বলছি, এবার কি করবো তাহলে? ফিরিয়ে নিয়ে চলো একে বাড়িতে। এই চলো। থ্যাংক ইউ। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।